লখাই সকলের কাছে বিদায় নিয়েছো, বিদায় নিতে আর দুইজনের কাছে বাকি আছে বাবা। সেটা কে জানো? সেটা কি বাবা? সেটা হচ্ছে আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব, আর হচ্ছে আমার মা চণ্ডী। চলো তাদের কাছে আশীর্বাদ চেয়ে নেব, তুমি যাতে ভালোভাবে বিবাহ করে ফিরে আসতে পারো এই সম্পর্ক। ওগো পিতা ভোলা মহেশ্বর, তোমার চরণে রইল আমার শতকোটি প্রণাম। আজকের দিনে আমি আমার জন্য তোমার কাছে কিছু চাইছি না, চাইছি একমাত্র আমার বংশের প্রদীপ শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরের জন্য। আমি পুত্রের বিবাহ দিতে যাচ্ছি উজানি নগরে, তুমি আমার সন্তানের প্রতি সহায় থেকো, যাতে আমার সন্তান ভালোভাবে বিবাহ করে ফিরে আসতে পারে এই চম্পক নগরে। ওগো মা আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী, তুমি তো জানো মনসার সঙ্গে আমার বিবাদ, তাই বিবাদ করার জন্য তুমি আমাকে দিয়েছো শক্তি বুদ্ধি যুক্তি, আরো তুলে দিয়েছো এই হেতাল যষ্টি। আজ আমি লখাইয়ের বিবাহ দিতে যাচ্ছি উজানি নগরে। শত্রু মনসা বলেছে সে নাকি আজকের দিন আমার সর্বনাশ করতে চাই, তাই তুমি আমার সন্তানের প্রতি সহায় থেকো, যাতে ওই শয়তানি মনসা আমার পুত্রের চলার পথে কোনো বিপদ ঘটাতে না পারে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয়। কিন্তু কিন্তু বাধ্য করাচ্ছে না কেন? আমি তো মন্ত্রী মহাশয়কে বলেছি গোধূলি লগন আমাকে বিবাহ দিতে হবে, তাই যথাসময়ে আমাকে বিবাহ নিয়ে পৌঁছাতে হবে উজানি নগরে, কিন্তু বাধ্য করাচ্ছে না। ব্যাপার বাবা, তোমার ঢোল পিছনে আর তুমি সামনের দিকে বাজিয়ে যাচ্ছ? কি খুঁজছিস রে? আমার ঢোলটা রে, আহ? ঢোলটা ঢোল খুঁজে পাস না? না রে, ঢোল পিছন দিকে ঘুরিয়ে দিয়েছিল, ঢোল খুঁজে পাস না? আয় রে, তুই বাজনি আরে। যেমন তেমন আমি ঢুলি নাকি? আচ্ছা বাবা, আহ তোমরা তিনজনে তো বাজালে খুব ভালো, হ্যাঁ, শুনে সকলে আনন্দ পেল, কিন্তু তোমাদের আসতে এত দেরি হলো কারণ? আর বলবেন না বাবু, এমনি তো এই তো একটা আরেকটা কাজ ধরেছিল, তার মধ্যে খাড়িতে জল। খাড়িতে জল হয়ে গেছে? খাড়িতে নামতে যাবো বাবু, এতটা জল, তারপরে ভিজে তো বিয়ে বাড়ি আসা যাবে না। না, তা তো সম্ভব নয়। এই তখন করলো কি, তিনটা কলার গাছ কাটলো, তারপরে ওই কলার গাছে চড়ে বাবু আসছি, ঝিকরার ব্রিজ পার হয়ে গেছিলাম স্রোতে। ও মানে জলের এত স্রোত, তোমরা তোমাদের বাড়ির সামনে মানে যে কলার নৌকা তৈরি করেছিল সেটা ভেসে চলে গেছিল? হ্যাঁ, কি আর বলবো বাবু, ও একবারে ভাসতে ভাসতে গিয়ে ওই বেড় বাসের জঙ্গলের ঝাড়ে ঢুকে যাচ্ছিল। না রে, এখনই বিয়ে বাজা হতো না আমার। ও আচ্ছা আচ্ছা, তোমরা আবার কোথায় বায়না ধরেছিলে তোমরা জানো না? এই একটা অপারেশন ধরেছিল। আরে অপারেশন নাই রে, অপারেশন না, তো কি রে? অন্নপ্রাশন। ও হ্যাঁ, অন্নপ্রাশন। ভাষাটা একটু সুদৃঢ় কর। তোর ভাষা বলবো তাহলে? না, তোমরা দুটো একই আছে। তোমাদের তোমাদের মাস্টারকে মাস্টার মাস্টার, ব্যান্ড পার্টির মাস্টারকে? মাস্টার ওই আছে। আমি। ও তুমি মাস্টার? হ্যাঁ আমি মাস্টার। তোমার নাম কি? এই মালিক। তোমার নাম কি? আমার নাম গাভাড়ু। ও গাভাড়ু। আর তোমার? আমার নাম চুটকু। আর এটা আবার কি, ছেলে না মেয়ে? এটাকে বহু কষ্ট করে পাইছি বাবু। এটা কোথা থেকে নিয়েছো বাবা? এটা নেপাল থেকে। তাই নেপালের মতো পোশাক তো?
বাবা, তোমাদের সবই ভালো লাগলো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমরা যে তিনজনে এইভাবে বাজাচ্ছ, তোমাদের পোস্টার নেই? আছে পোস্টার আছে? পোস্টার কোথায়? কত পোস্টার? কত পোস্টার? কেন পোস্টার দেখেননি? না তো, দেখতে পাচ্ছি না। আমি আলমপুর স্ট্যান্ডে তো কই দেখতে পাচ্ছি না তো। আলমপুর স্ট্যান্ডে কেন পাবেন? কাজল স্ট্যান্ডে পাচ্ছি না। আহা, স্ট্যান্ডে পাবেন না তো। তাহলে আলমপুর থেকে যেটা ফুটানি মোড় রাস্তা যাচ্ছে, কিছু দূর 1 কিলো বা 1.5 কিলোমিটার গিয়ে একটা মদের ভাট্টি আছে। মদের ভাটি? হ্যাঁ, ওই ভাট্টিতে একটা পোস্টার আছে। মদের ভাটির পাশে? হ্যাঁ নবাবগঞ্জের ভাট্টিতে একটা আছে। হ্যাঁ, মানে আমাদের পোস্টার ভাট্টিতে ভাট্টিতে দেওয়া আছে। কারণ ওখানে লোক বেশি যাবে। কার মাল খেতে খেতে নিশা হয়ে গেল, ফোন লাগিয়ে দিল, দাদা কত কি নেবেন, আমার দিয়ে আসো বাইনা। মানে নেশার ঝোঁকে বায়না করে দিচ্ছে। না, খুব ভালো। তবে তুমি এক কাজ করিও বাবা। কি? তুমি তো মাস্টার। হ্যাঁ, বছরের ছেলের বিয়ের মানে বায়নাটা তুমি ধরে নিও। ও ভাট্টিতে গিয়ে ফোন করবে, দেখবেন আমাকে ফোন করতেই হবে। ঠিক আছে। আচ্ছা যাক, দেখো বাবা, লগ্ন এখনো বয়ে যায়নি। তাহলে পূজাটা বাজিয়ে এই মুহূর্তে বরযাত্রী নিয়ে আমরা বেরিয়ে যাব। কোথায়? পূজারী নগরে। পূজাটা বাজাবো। জয় শিব শম্ভু। জয় দাঁড়াও বাবা। কে? আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাবা। তুমি একজন বৃদ্ধা ব্রাহ্মণী? হ্যাঁ, তবে এইভাবে তুমি আমার পুত্রের বিবাহের পথ রোধ করলে কারণ? কারণ কি জানো বাবা, আমি যে 3 দিন ধরে অনাহারে রয়েছি, তাই তো কিছু ভিক্ষে নেওয়ার জন্য তোমার সম্মুখে এসেছি বাবা। 3 দিন ধরে তুমি অনাহারে? হ্যাঁ তাই তুমি আমার কাছে কিছু ভিক্ষা চাও? হ্যাঁ বাবা। শোনো বৃদ্ধা, অপরাধ যদি হয় তুমি আমাকে ক্ষমা করবে। আমি এই মুহূর্তে তোমাকে আমি কোনো ভিক্ষা দিতে পারবো না মা। কারণ কারণ যখন আমি আমার সন্তানের বিবাহ নিয়ে চম্পকনগর থেকে রওনা দিয়েছি উজানি নগরে, তখন আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ পর্যন্ত আমি আমার সব, ততক্ষণ পর্যন্ত আমি কোনো ভিখারিকে, কোনো ফকিরকে, কোনো কাউকে আমি অন্ন জল কিছু দান করব না। যদি আমাকে ভিক্ষা না দাও, আমি তোমার যে পথ ছেড়ে দেব না বাবা। কিন্তু আমি নিরুপায়। আমি কথা দিচ্ছি বৃদ্ধা, তুমি অপেক্ষা করো, সন্তানের বিবাহ দিয়ে ফিরে আসবো। তুমি আমার কাছে যা ভিক্ষা চাইবে, কথা দিচ্ছি আমি 2 হাত ভরে তোমাকে তাই ভিক্ষা দেব। না না, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না বাবু, বাবা। ও বাবু, কি হলো? ও যখন খিদের জ্বালা সহ্য করতে পারছে না, যখন ভিক্ষে চাইছে একটু দিয়ে দেন না। দাও! তুমি জানো না বাবা, মনসার সঙ্গে রয়েছে আমার বিবাহ। তাই শত্রু মনসা হয়তো আমার পদে পদে আমার ক্ষতি করার জন্য আসতে পারে। তাই আচ্ছা। আমি সন্তানের বিবাহ না দেওয়া অবধি ভিক্ষা আমি কাউকে দেব না। তাই হবে। শোনো বৃদ্ধা, বলো বাবা। তুমি যখন অতই ক্ষুধার্ত, হ্যাঁ তাহলে আমার চম্পকনগর আর বেশি দূরে নয়। ওই যে দেখো রাজ অট্টালিকা, সেটাই হচ্ছে আমার চম্পকনগর। যাও, আমার অর্ধাঙ্গিনী মহারানী সোনেকা প্রাসাদে আছে,
তুমি তার কাছে ভিক্ষা চেয়ে নাও, আশা করি তোমাকে ফিরিয়ে দেবে না, তোমার 2 হাত ভরে ভিক্ষা দেবে। তুমি ছুটে যাও আমার চম্পকনগরে। আমি যে খিদার জ্বালায় পথ চলতে পারবো না বাবা, তুমি যদি আমাকে ভিক্ষা না দাও আমি এই রাস্তা ছেড়ে দেব না। আহ! হ্যাঁ, এত কিছু বলার পরও এই বৃদ্ধা ব্রাহ্মণী আমার পথ ছাড়বে না। শোনো বৃদ্ধা, বলো তুমি বাবা। যখন ভিক্ষা না নিলে আমার পথ ছাড়বে না। হ্যাঁ, আমি তোমাকে ভিক্ষা দেব, কিন্তু ভিক্ষা দেব সত্য, তার মধ্যে কিন্তু রয়েছে। কিন্তু যেমন স্বর্ণকার পরীক্ষা করে সোনাকে কুষ্টি পাথর দিয়ে, তদ্রূপ আমি তোমাকে পরীক্ষা করব তুমি সত্যি ভিখারিনী না তুমি আমার শত্রু মনসার কোনো অনুচর। তাই শোনো বৃদ্ধা, বলো বাবা। চেয়ে দেখো মা চণ্ডীর দেওয়া হেতাল যষ্টি মম হস্তে, আর আমার আরাধ্য দেবা দেবতা দিদেব মহাদেবের নাম স্মরণ করে আমি 3খানা গণ্ডির দাগ দেব। ওই গণ্ডি অতিক্রম করে যদি তুমি আমার কাছে আসতে পারো, আমি তোমাকে কথা দিচ্ছি বৃদ্ধা, আজকের দিনে তুমি আমার কাছে যা ভিক্ষা চাইবে আমি তোমার 2 হাত ধরে দেব। বেশ, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। না, সে কি? আমি যে এই গণ্ডি অতিক্রম করে যেতে পারি না। না না না, আরেকবার চেষ্টা করে দেখি। আমি তো কিছুতেই এই গণ্ডি বের করে যেতে পারবো না। চারজনা পিতার নাম স্মরণ করে এই গণ্ডি এঁকে দিয়েছি। আমি যদি ওই পারে যাই আমি যে ভস্ম হয়ে যাব। আরেকবারে চেষ্টা করে দেখি। বাবা, যদি তোমাকে ভিক্ষি দিতে হয় এই গণ্ডি পার হয়ে আমাকে ভিক্ষি দাও তুমি। তুমি গণ্ডি অতিক্রম করে আসতে পারবে না? না, তাহলে তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। এই তো বৃদ্ধা ব্রাহ্মণী ভিখারিনী নয়, এ হচ্ছে আমার শত্রু মনসার কোন অনুচর। তাই ছদ্মবেশে এসেছে বৃদ্ধা সেজে আমার কাছে ভিক্ষা চাইতে। তবে রে বৃদ্ধা, যখন গণ্ডি অতিক্রম করে আসতে পারলেন আমার কাছে, এবার ভিক্ষার স্বাদ আমি মিটিয়ে দেব তোমার আমার হেতাল যুক্তি দিয়ে। ওই বৃদ্ধা এই, কে তুই? শিবের নন্দিনী অষ্টনাগের জনদেবী মানসা চন্দ্রধর, একটিবারে এই শুভ দিনে শুভ লগনে মা মা বলে মনে চরণে পুষ্প দাও, দেখবে তোমার এই শুভ যাত্রা পূর্ণ হবে। ওই শয়তানি, কেন এসেছিস? তাহলে তুই ছদ্মবেশে এসেছিলিস বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধারণ করে হ্যাঁ চন্দ্রধর, যাদের কাছে আমি এসেছিলাম। ভিক্ষার জন্য? হ্যাঁ, তুমি 1 কোটি 33 কোটি দেব দেবতার চরণে পুষ্প জল দিয়ে হ্যাঁ, 33 কোটি নাম স্মরণ করে চলেছ ওই উজানি নগরে তাই? কনিষ্ঠ পুত্রের বিবাহ দিতে। তুমি যে একবারও আমার নাম স্মরণ করনি, একবার বড় রাঙা চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে তুমি চলেছ ওই উজানি নগরে বিবাহ দিতে। তাই তো আমি পুষ্প জল নেওয়ার জন্য আমি নিজেই এসেছি চন্দ্রধর। তাহলে আমি বড় ভুল করেছি, তাই না? সত্যই তুমি ভুল মরেছ। আমি সকল দেবতার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে পুত্রের বিবাহ নিয়ে রওনা দিয়েছি উজানির পথে। হ্যাঁ, মনসার চরণে পুষ্পাঞ্জলি দেই বলে বড় দুঃখিত হয়ে বিজুয়া ধাম ত্যাগ করে ছুটে এসেছে পূজা নেওয়ার জন্য পথ মাঝে। দেব দেবী, দেব মনসা, তবে বিলম্ব করো না, যদি বিলম্ব করো না, অবিলম্বে মা মা বলে বড় চরণে পুষ্প নিবেদন করো। এই শুভ দিনে এই শুভ লগনে তোমার মঙ্গল হবে। অবশ্যই অবশ্যই দেব। যখন অতি পরিশ্রম করে সিজুয়া ধাম ত্যাগ করে তুই ছুটে এসেছিস এই পথের মাঝখানে আমার কাছে পুষ্প জল নেওয়ার জন্য, আমি তোকে ফিরিয়ে দেব না। তবে না, তবে এইভাবে তবে তোর চরণে পুষ্পাঞ্জলি দেব না। তো কিভাবে চন্দ্রধারী, কিভাবে? তোকে তোকে এখানে এই পথের মাঝখানে অধিষ্ঠান হতে হবে, বেশ চন্দ্রধার, তারপরে আমি তোর চরণে পুষ্পাঞ্জলি দেব। বেশ আমি অধিষ্ঠান হব। এই দেখো
দেখো আমি অধিষ্ঠান হয়েছি। পূজা পূজা পূজা, মনসার পূজা কে দেবে? চা দেবেন? দেব মনসা, তোর আমি শেষ পূজা দেব। এই নে মনসা, চাঁদ বেলের হাতের পুষ্প জল নয়, চাঁদ বেলের হাতের গঙ্গা জল নয়, চাঁদ বেলের হাতের পাবি ধুলো আর ছা। তোর উপযুক্ত পূজার সামগ্রী আমি দিয়েছি তোকে, তাই এবার তুই আমার পথ ছেড়ে দে। এই দ্বন্দ্ব বন্ধ করো সদাগর, এই দ্বন্দ্ব বন্ধ করে মা বলে মনে রান্না চরণে পুষ্প তুলে দাও। এই শুভ দিনে, এই শুভ লগনে তোমার পুত্রকে তোমাকে আশীর্বাদ করতে এসেছি। এর পরেও আবার তুই চাঁদকে বলতে চাইছিস দ্বন্দ্ব বন্ধ করে হ্যাঁ, তোর পূজা দেবে? অতর কণ্ঠে তোমাকে পুত্র বলে সম্ভাষণ করে নেব চাঁদ। তুমি যদি মোর চরণে পুষ্প জল দাও তবে বিলম্ব করো না। আরো যখন তোর সাদা তাদের হাতে পুষ্প জল নেবাটা, তাই দেবে চাঁদ। ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও সদা আর কি জানো বললি, তুই আমাকে ধন জন দিয়ে পরিপূর্ণ করবি। হ্যাঁ, তোর ধনের আমার নাহি প্রয়োজন। আরে আথালের ধন আমার সোনার কুসমন্ডি কানে বড় করি যায়। আরে আথালের ধন আমার সোনার কুসমন্ডি কানে বড় করি যায়। চলে যা। না চাঁদ, আমি কিছুতেই যাব না। যাবি না? না, ওরে দেয় আমায় গালা গালি, তার মধ্যে ভুল গালি। ওরে ও সদা মনসা
চোখ অন্ধ, চন্দ্রধর তাই তুই ভালো করে দেখতে পাচ্ছিস না। একবার ভালো করে লক্ষ্য করে চেয়ে দেখ মনসা, কি চন্দ্রধর আমি আমার সন্তানের জন্য কি করেছি। কি করেছো তুমি? আরে স্ফটিক দিয়া পাথর বানিয়েছি লোহার পাথর। ওই, ওই, আরে স্ফটিক দিয়া পাথর বানিয়েছি লোহার পাথর। ওই, ওই, আরে ওই কানি রে, ওই কানি। কি কি করে তোর নাক প্রবেশ করবে ওই নিশ্চিদ্র লৌহ বাসর ঘরে? দেখবো চন্দ্রধর, তোমায় আমি দেখবো। ওকে দেখবো রে বানিয়া চাঁদি সোনা গরম করে দেখবো রে বানিয়া চাঁদি সোনা গরম। কেন? এতদিন ধরে তুই আমাকে দেখিসনি, আজ নতুন করে আবার বাচ্চা কিনেছিস। করে দেখবো রে বানিয়া চাঁদি সোনা গরম করে দেখবো রে বানিয়া চাঁদি সোনা গরম। ওরে আগে আগে ছয় পুত্র গেল রসগোল্লা। ছয় পুত্র গেল রসগোল্লা। সেই বদুল রসগোল্লা। কি বললি? আমার পুত্র দুর্লভ লক্ষ্মীন্দর, বাবা শয়তানি, আমি আগে আগে ছয় পুত্র গেল রসগোল্লা। অবশেষে দশই বদুল রসগোল্লা। করে দেখবো রে বানিয়া চাঁদি সোনা গরম করে দেখবো রে বানিয়া চাঁদি সোনা গরম। পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন শয়তানি? দেখবো চন্দ্রধর, তোমায় আমি দেখবো কি করে তোমার ছয়টি পুত্রকে আমি কিনে নিয়েছিলাম। এই তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে কি করে কিনে নিতে হবে আমি জানি। যাও যাও সদাগর, তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে এই উজানি নগর নিয়ে আশীর্বাদ করলাম। যখন তুমি ওই তোমার পুত্রকে রাখবে এই সাঁওতালি ভূতের লৌহ বাসর ঘরে, লোহার বাসর ঘরে। আমার নাক দ্বারা ধ্বংস হইব তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে। আয় শয়তানি! পালালি কেন? আমার পুত্রকে দংশন করবি? তার আগে আমি তোকেই শেষ করে দিতাম। পালাবে না মানে? এক ইটের বাড়ি যদি দিই, মাথা থেতলে দিতাম বাবু। ও তাহলে তোমার এটা দেখেই পালিয়ে গেল। তোমার ভয়ে পালালো। হ্যাঁ, তুই মারলি রে, তুই মারলি। কেবল তো মারার জন্যই হয়েছিল। আচ্ছা বাবা, তুমি যে তোমার ভয়ে মনসা পালালো, যখন মনসার সঙ্গে আমার সংগ্রাম হচ্ছিল তখন তোমাকে আমি দেখলাম তুমি ওই খেজুর গাছের উপরে বসে আছো, আর তোমার ভয়ে পালিয়ে গেল মনসা। আমি আর বিয়ে বাড়ি মনে হয় যাওয়া হবে না। কেন? ব্যাপার খারাপ হয়ে গেছে। কি হয়েছে? আমি প্যানে মুতে দিয়েছি বাবু। তুই মুতে দিলি। তার মানে ভয়ে? হ্যাঁ, ভয়ে। ও ভগবান! আচ্ছা ঠিক আছে বাবা, চলো কোন রকমে চলো আমার বৈবাহিকের ঘর। হ্যাঁ। আমি কথা দিচ্ছি সেখানে গিয়ে তোমার নতুন করে পড়ার ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আর দেরি নয় বাবা, বাজাও। ওই যে আমার বৈবাহিকের ঘর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয়। চলো আনন্দ করতে করতে আমার বৈবাহিকের ঘর। আনন্দ আর আনন্দ আর আনন্দ। উজানি রাজপ্রাসাদে আজকে আমার আনন্দ ধরেছে একমাত্র আমার কন্যার জন্য। 5টি নয় 10টি নয়, একটি মাত্র কন্যা আমার বেহুলা। আজ তার শুভ পরিণয়, তাই পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজন এবং কি আমার রাজ্যের সকল প্রজারা এসেছেন আমার কন্যাকে আশীর্বাদ করতে। বাজাও। ওই তো আমি হয়তো শুনতে পাই না, তাহলে তো বিয়ে এসে পড়লো।
বাহ, দেখুন আমার এই বাজনা পার্টি বৈবাহিক মশাই, এরা তিনজনেই বাজায়। আপনার বিয়ের বাজনা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা বাবু, দাঁড়াও বাবা দাঁড়াও, বলতে দাও। হ্যাঁ, অবাকের কারণ কারণ বাজনা আমি অনেক দেখেছি, কিন্তু তিনজনে যে এত সুন্দর বাজাবে আমি তো এই বাজনা কোনোদিন দেখিনি। শুনুন বৈবাহিক মশাই, আমার চম্পকনগরে এদের খুব সুনাম, হ্যাঁ, মানে হ্যাঁ। এদের উপর দিয়ে আর কোনো বাজনা পার্টি নেই। মানে আমার শ্বশুর মদনরা বাজায় 10টা থেকে 12টা লোক, কিন্তু এত ভালো হয় না। হ্যাঁ এত ভালো হয় না, আমরা কিন্তু তিনজনে যে এত বাজায়। আমাদের বাড়ি ওই ঘাসি পাড়াতে, গাজল ঘাসি পাড়া। আচ্ছা। আমরা এখানে সিনেমার হলে যখন হয় কিনা প্রচার অ্যাডভার্টাইজ হয় কিনা, হ্যাঁ। তখন আমরা দু ভাই যাই সেই অ্যাডভার্টাইজে ঢোল বাজাতে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এরা তুড়ি পার্টি। আচ্ছা আচ্ছা, আচ্ছা বাবু, হ্যাঁ থাকার পেন্ট হ্যাঁ, এদের থাকার ব্যবস্থা কোথায় করেছে? আরে থাকার প্যান্ডেল ব্যবস্থা? নয় রে, প্যান্ডেল। হ্যাঁ, চিন্তা নেই, ওই দেখুন ওই ঘরটা পরিষ্কার করে রেখেছি, ওটা কোষ- ওখানে গিয়ে থাকবে। কিসের ঘর? ওটা হচ্ছে ছাগল ঘর। ও ছাগল ঘর পরিষ্কার করেছে। হ্যাঁ শুনলে বাবা, ওই যে ছাগল ঘর আমার বৈবাহিক মশাই পরিষ্কার করে তোমাদের থাকার ব্যবস্থা করেছে, তোমরা ওখানে গিয়ে একটু বিশ্রাম করো। চল চল, ছাগল ঘরে ঘুমাতে যাব? কি করবি? বাইনা তুই ধরে বাজাবার বেলা আগে আগে থাকার বেলা ছাগল ঘরে? আরে হ্যাঁ? কদিন থেকে তুই বিহার বাইনার ব্যবসা করিস রে? কেন? আমি যে গোটা বাইনা দিয়েছি, বিয়ে বাড়িতে যাওয়া মাত্র ছপ্পর খাটে বসতে দেয়, বাপরে। শুনো বাবা, আর তোর বাইনাতে ছাগল। এই এই কি তুই মনে করছিস রে? পরে ঢোল পেন্ডেল চালিয়ে ফেলে দিবি। এখনই তুই টাকা দিয়ে দে, নাহলে তোর ব্যাপার খারাপ করে দেবো। ইহ, টাকা দিব? হ্যাঁ, হ্যাঁ, টাকা তো দিবই। এক্ষুনি লাগবে তোকে। দাঁড়াও বাবা, আচ্ছা বাবা, তোমরা যে এইভাবে ঝগড়া করছো, তোমরা বাজালে ভালো, কিন্তু ঝগড়াতে আমার সম্মান কতটুকু গেল? জানেন বাবু, আমি যখন বাইনা ধরবো কিনা, ও বাঁশিওয়ালা তো বলে আমি যেন খাটে ঘুমাতে পাই। আচ্ছা আর আমরা ঢোল বাজাচ্ছি তো, আমরা ওই ছাগলের ঘরে থাকবো। শোনো বাবা, শোনো শোনো, তোমাদের সঙ্গে আমার বৈবাহিক রহস্য করেছে, তোমাদের জন্য ভালো থাকার ব্যবস্থা করেছে। ঝগড়া করিও না বাবা, দেখো ঝগড়া করলে আমার সম্মান যাবে, কি বুঝলে? বাবু, হ্যাঁ বলো। ওনার সঙ্গে কথা হয়েছিল আপনার, যে বিয়ে পৌঁছে দিলে আমাদের ছুটি। হ্যাঁ কথাটা ঠিক। টাকাটা পেমেন্ট দিয়ে দেন, ছুটি। ও টাকা তোমাদের দেওয়া হয়নি? না, এই, আমার মন্ত্রী মশাই কত দিয়েছে আপনাদের? আয়, কত দিয়েছে? আরে 10,300 টাকা আমাদের বাইনা, 10,300 টাকা। তার মধ্যে 10,000 দিয়েছে, 300 টাকা পাবো। ও 300 টাকা পাবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওই যে ফুলচার বাবু আছে, ওখানে যাও, তোমাদের পেমেন্ট করবে। টাকা যদি না দেয় বাবু, বর নিয়ে চলে যাবো। আরে বাবা, তোমরা বর নিয়ে চলে গেলে আমি বিবাহটা কার সঙ্গে দেবো? সেটা কার সঙ্গে দিবেন, দিয়ে দিবেন একজন। ভারী মুশকিলে পড়ে গেল। হ্যাঁ দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও, এদের ব্যবস্থা করে দেন, নাহলে মান সম্মান সব ক্ষতি করে দেবে। বিয়ে দিতে দেবে না এখন, ঝামেলা মানে এরা এমনই একটা হ্যাঁ, ঝামেলা পাকাবার ওস্তাদ। ডাকছে ওখানে। যাও বাবা, যাও 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 যাও। যা 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 যা। হাম, বাইনা, আরে বাইনা আমি ধরেছি। আরে আরে বাবা, ঝগড়া করিও না, কথাটা বুঝছো না কেন? ঝগড়া করলে বাবা তোমাদের এইভাবে বায়না হবে না কিন্তু। চল যাও সবাই মিলে গিয়ে টাকাটা নিয়ে নিয়ে যাও। চল। বৈবাহিক মশাই, বৈবাহিক মশাই, আসতে আমার একটু বিলম্ব হলো, কারণ হচ্ছে এক তো হঠাৎের বিয়ে, তাছাড়া এই যে মেয়েদের বিধি, এদের বিধি শেষ না হলে তো আর বিয়ে নিয়ে বেরোতে পারছি না। আর আসার পথে এই যে এরা তিনজন বাজালো, মানে এদের বাজনা শোনার জন্য যেখানে সেখানে রাস্তা ঘিরে, মানে আর তাছাড়া চাঁদের ছেলের বিয়ে বলে কথা, হ্যাঁ হ্যাঁ, এই করতে করতে একটু আসতে আমার বিলম্ব। বেশ। তাহলে আর দেরি নয়, সময় এখনো শেষ হয়নি। এবার আপনাদের যেগুলো বিধি আছে তাড়াতাড়ি বিধি ছেড়ে ফেলুন, আর আমি সমস্ত বরযাত্রীকে নিয়ে টিফিনের ব্যবস্থা করেছেন তো? বেশ, আমি করেছি। টিফিনের ব্যবস্থা করেছেন? টিফিনের ব্যবস্থা করবো না, আপনি কি ভাবছেন? তাহলে বাবা আর দেরি করে লাভ নেই, চলো এবার, চলো সবাই মিলে গিয়ে প্যান্ডেলে বসে টিফিন খাই। এসো বাবা। কই গো, কোথায় গেলে? সেই দেখো বর্ষহ বরযাত্রী এসে পড়েছে, আর তুমি অন্তপুরে থাকলে হবে? এসো, তোমার জন্য প্রণাম স্বামী। আশীর্বাদ করে শুনে থাকো। মেনকা, বলো স্বামী। বৈবাহিক মশাই বর্ষহ বরযাত্রী নিয়ে এসে পড়েছে, সত্যি বলেছি। তুমি তাই গন্ধের ডালা নিয়ে এসে
জামাতাকে চুমন করে নিয়ে চলো বিয়ে মণ্ডপে। তবে তুমি বলতে পারো স্বামী, এখানে রয়েছে অষ্টমটি বর, আমি যে চিনতে পারছি না আমার জামাতা কোনটা, ও আমি কাকে বরণ করব। এক এক করে অষ্টমটি বর সজ্জিত করে নিয়ে এসে বৈবাহিক মশাই বলে হ্যাঁ গো, জামাতাকে তুমি চিনতে পারছো না? হ্যাঁ স্বামী। সেই দেখো মনাকা, যার মস্তক রয়েছে ময়ূর পঙ্খী ষোলমুটু, সে হচ্ছে আমাদের জামাতার স্বরূপ। তোমার সম্মুখে যে রয়েছে সে হচ্ছে আমাদের জামাতা। বেশ স্বামী, আমি বুঝেছি। অগৌজানি নগরীর মা মাসিরা, তাই তো আমার মেয়ে একটি মাত্র কন্যা, আমার একটি মাত্র আমার জামতা, আমি বরণ করব, তোমরা সবাই উলুধ্বনি দিবে আর শঙ্খ বাজাবে। আরে বদনি তুলো, বদনি তুলো, এক দাদাকে খেয়েছে মোর চন্দনিয়া লাগে, তাই চন্দন দেখিয়া ভয় লাগে, প্রাণ মোর কাঁদে। বেশ বাবা, আমার গালিতে আরো দ্রব্য রয়েছে, সেই দ্রব্যতে তুমি বরণ করো। মা, তোমার সাজিতে যেসব দ্রব্য রয়েছে সেই দ্রব্য দিয়ে তুমি আমায় বরণ করতে পারবে না মা। এ কি বলছো বাবা? হ্যাঁ মা, আমারই 10টি নয় 5টি নয়, একটি মাত্র মেয়ে, আমি কত আশা করে নিয়ে এসেছিলাম এই তোমারই কাছে বরণ করার জন্য। তবে কি আমি চলে যাব? না মা না, তবে কি আমার আশা পূর্ণ হবে না? তোমার আশা পূর্ণ হবে মা, তবে তোমার ওই সাজির দ্রব্য দিয়ে নয়, তুমি আমায় বরণ করবে তোমার বাম পদে ধুলি দিয়ে, সেই ধুলিতে বরণ করো, আমার তাতে মঙ্গল হবে মা। বেশ বাবা, তোমরা সবাই উলুধ্বনি দাও।
বিয়ে মণ্ডপে বসো। এখনই চলে আসবে ব্রাহ্মণ মশাই। তুমি এই মুহূর্তে যাও, বেহুলাকে সখীগণকে দিয়ে সঙ্গে করে নিয়ে এসো। ঠিক আছে। একটু ফুল নিয়ে আসো, একটু ফুল নিয়ে আসো। ও বাজে বাজে রে সঙ্গের ধ্বনি, তোমরা দেহ উদর ধ্বনি, বাজে রঙের বাজে বাজে ফুলের শহরে, নানা রঙের বাজে বাজে। ও দেখো এক পাথরে হইল, ও যে দুইও পাথরে হইল, ও যে দুইও পাখির বেলায় বালি সন্মুখে দাঁড়াইল, বাজ রঙের বাজ বাজে। ও যে দেখো তিন পাথরে হইল, দেখো চার পাথরে হইল, ও যে চার পাথের বেলায় বালি সন্মুখে দাঁড়াইল, নানা রঙের বাজে বাজে। দেখো পাঁচ ছয় পাথরে হইল, ওই যে সাত পাথের বেলায় বালি মালা বদল হইল, নানা রঙের বাজে বাজে। একটা লোক ধরে গো, মালা বদল সবাই ধরে। ও আশ্বিন মাসে শুক্ল পক্ষে বেহুলা লক্ষিন্দর শুভ বিবাহ কালে নম ষষ্ঠী নম ষষ্ঠী নম ষষ্ঠী
অখণ্ড মণ্ডলাকারং জনম ব্যপ্তম চরাচরম তৎপদম দর্শিতম জনম তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ অজ্ঞানং তিমিরং ধর্ষ জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরং মিলিতং জনম তস্মৈ শ্রী গুরুভ্যৈ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ও জয় কুমার মণ্ডল বেহুলা পিতা বাচস্পতি সদাগর, তার পিতা উপেন মণ্ডল, তার বাবার নাম শুকলাল মণ্ডল, ত্রিগুত্র ত্রিপুরুষ আজকে বিয়ে নিবেদনে ওম মা মনসা গানে শুভম শুভ দাও। ও যে সারি সারি ভক্তগণ রত করে দাও, যে লাউনা বাজা যে কেউ দিল 10 টাকা, যে এই ধারে যারা দান দিবেন আপনারা চলে আসুন, দান দিয়ে যান, দান দিয়ে যান। এই সিঁদুরদানের কাপড়ে একটা গ্যারান্টি দিয়ে ছাড়। তাপসী একটা কাপড় নিয়ে আয়। এবার সিঁদুরদান, সিঁদুরের তক্তি কই গো, সিঁদুরের তক্তি। এবার সিঁদুরদান হচ্ছে, সবাই মিলে মায়েরা উলুধ্বনি, বাবারা হরিধ্বনি দেবেন। হয়েছে সিঁদুরদান, তার এবার কন্যা সম্প্রদান। কন্যা সম্প্রদান